বাংলাদেশের উত্তরাঞ্চলে সবুজে মোড়া এক শান্ত স্নিগ্ধ জেলা গাইবান্ধা। নদী, মাঠ, বন আর সরল মানুষের ভালোবাসায় মোড়ানো এক গ্রামীণ সৌন্দর্যের নাম গাইবান্ধা। আজকের এই ব্লগে আমরা দেখব গাইবান্ধার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো। চলুন বেরিয়ে পড়ি একটি মনের ভ্রমণে গাইবান্ধা জেলাকে নতুন চোখে আবিষ্কার করতে। গাইবান্ধা জেলার নামটি এসেছে গাই এবং বান্ধা, অর্থাৎ গরু বাঁধা জায়গা। ইতিহাস বলে এই অঞ্চল একসময় ছিল বড় বড় চর আর নদীর পাড়ে গবাদি পশুর বিশ্রামের স্থান। গাইবান্ধা প্রথমে রংপুর জেলার অংশ ছিল, পরে ১৯৮৪ সালে এটি স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে রয়েছে প্রাচীন সভ্যতার চিহ্ন, ব্রিটিশ উপনিবেশের ছাপ এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। জেলাটি ৭টি উপজেলায় বিভক্ত: গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, সাঘাটা, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি। এখানে কৃষিই প্রধান পেশা, কিন্তু আপনি অবাক হবেন, এই জেলায় শিল্প সংস্কৃতিও সমানভাবে বিকশিত হয়েছে। প্রকৃতি যেন গাইবান্ধাকে আলাদাভাবে সাজিয়েছে। এখান দিয়ে প্রবাহিত হয়েছে ৩টি নদী: ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা। বর্ষাকালে এই নদীগুলো এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে, আর শুষ্ক মৌসুমে নদীর চরে গড়ে ওঠে গ্রামীণ মেলা ও চাষাবাদ। ঘাঘট নদীর পাড়ে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন নদীর ঢেউয়ে খেলা করে ছোট ছোট নৌকা, দূরে মাঠে কাজ করা কৃষক আর প্রাকৃতিক নীরবতা। গাইবান্ধার বিল, হাওর আর চরাঞ্চলগুলোতে অতিথি পাখির কলকাকলি যেন প্রকৃতির গান গায়। বালাসী ঘাট। ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত বালাসী ঘাট গাইবান্ধার অন্যতম নান্দনিক স্থান। এখানে বসে নদী দেখতে দেখতে আপনি হারিয়ে যেতে পারেন ভাবনায়। স্থানীয়দের জীবিকা, ছোট ফেরি চলাচল ও নৌকা বিহার, সব মিলিয়ে মন ভরে যায়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম। এই এলাকায় আছে বিস্তৃত কৃষি খামার এবং আদিবাসী সাঁওতালদের বসতি। তাঁদের জীবনযাপন, ঐতিহ্যবাহী পোশাক আর বাঁশের তৈরি ঘরগুলো যেন গল্প বলে একটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির। ফুলছড়ির চরাঞ্চল ও নদী পার। চরাঞ্চলে যেতে গেলে মনে হয় আপনি সময়কে পিছনে ফেলে এসেছেন। ধান ক্ষেত, নৌকা আর নীরবতা, সব মিলে এটা একটি দর্শনীয় ও আলাদা অনুভূতির জায়গা। গাইবান্ধা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এই জেলাও মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। গাইবান্ধা সদরেই রয়েছে এক স্মৃতিসৌধ, যা আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। স্থানীয় হাট, বাজার ও মেলা। গ্রামীণ হাটের জীবন্ত চিত্র, শাকসবজি থেকে শুরু করে হাঁস মুরগি, কুটির শিল্প, সব কিছুতেই দেখা মেলে প্রাণচাঞ্চল্য। চৈত্র সংক্রান্তি কিংবা নবান্ন উৎসবে মেলা বসে চরাঞ্চলে, যেখানে লোকসঙ্গীত, পালাগান, নকশিকাঁথা এবং বাঁশ ও মাটির শিল্পে মুখর থাকে এলাকা। এই জেলার মানুষ খুব সহজ সরল, অতিথিপরায়ণ ও পরিশ্রমী। গ্রামের বয়স্করা এখনো বাঁশি বাজিয়ে গল্প করে, আর শিশুরা খেলে খোলা মাঠে। লোকসঙ্গীত, পালাগান, নকশিকাঁথা এবং বাঁশ ও মাটির শিল্প এখানে সংস্কৃতির প্রতিটি ধারা জীবন্ত। নারীরা এখনো গ্রামীণ শিল্পে যুক্ত, আর ছেলেরা নদীতে মাছ ধরে বা হাটে ব্যবসা করে জীবন চালায়। এই ছিল আমাদের গাইবান্ধা ভ্রমণ, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের গল্প মিলেমিশে এক অপার সৌন্দর্য সৃষ্টি করেছে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক বা টিকটকে দেখে থাকে একটা ফলো দিতে ভুলবেন না ভাইজান। নতুন নতুন জেলার গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।